বাড়িতে যেদিনকে এমন সুন্দর রাধাবল্লভী বা লুচি হয় সেদিনকে মনটা কেমন ছোলার ডাল করে ওঠে না? ছোলার ডাল না হয় না হোক, আলুর দম হলেও চলবে আমার। ও, আলুর দমের রেসিপি তো অলরেডি চ্যানেলে রয়েইছে, তাই আজকে বরং ছোলার ডালই বানিয়ে ফেলি। নারকোল কিশমিশ সহযোগে এই ছোলার ডাল বাঙালির এক অত্যন্ত উপাদেয় খাদ্য। তো চলুন দেখে নিই ছোলার ডাল বানানোর জন্য বেসিক কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগবে। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, কিশমিশ, জিরে, নারকোল, ছোলার ডাল। আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আমরা যেহেতু এখানে ছোলার ডালটা প্রেসার কুকারে করব, তাই আগে থেকে খুব একটা ভিজিয়ে রাখার দরকার নেই। আপনারা কড়াই করলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমাদের এই ক্ষেত্রে রান্নাটা করতে বেসিক্যালি আদা বাটা লাগবে। সেই আদা বাটার আগে বেসিক্যালি আদাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলে আদা বাটাটা বেশ ভালো হয়। সেই জন্য আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এখানে মোটামুটি 1/2 ইঞ্চের কাছাকাছি আদা আপনারা ব্যবহার করতে হবে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আদাগুলো ভালো করে পেস্ট করে নেব। এই আদা বাটাটা আমাদের পুরোটা লাগবে না, এখান থেকে কিছুটা পোর্শন আমরা নিয়ে নেব। এরপর আমরা 2-3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। ছোলার ডালে খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দেবেন। এরপর একটি পাত্রে ছোলার ডালটিকে ঢেলে নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবেন। এক্ষেত্রে অনেক সময় ছোট ছোট কাঁকড় থাকে, সেগুলোকে বেছে নেওয়া ভালো, না হলে অনেক সময় সেগুলো রান্না করার পর মুখে পড়লে আমাদের পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে, সাথে সাথে আপনার দাঁতও ভেঙে যেতে পারে। এরপর একটি প্রেসার কুকার নিয়ে তার মধ্যে ধোয়া ডালটা দিয়ে দেব। সাথে সাথে তারপর কিছু জিনিসপত্র আমরা এখানে সেদ্ধ করার সময় দেব, যেটা কিনা ডালটার টেস্টটা এনহ্যান্স করতে সাহায্য করবে। যেমন হচ্ছে নুন, হলুদ, একটা তেজপাতা, একটা এখানে আমি কাঁচা লঙ্কা স্প্লিট করে দিয়ে দেব। তারপর তার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করব না এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা, কেননা পরে দরকার পড়লে আমরা পরিমাণ মতো দেবো। তার সাথে সাথে দিয়ে দেবো 1 পলা তেল, মোটামুটি 1 চামচ ধরে নিতে পারেন। এরপর প্রেসার কুকারের মুখটি বন্ধ করে নিয়ে আমরা সিটিতে বসিয়ে দেব। তার মাঝখানে বরঞ্চ আমরা নারকোল যেটা দেব সেটাকে তার খোসাটা ছাড়িয়ে রেখে দিই, মানে কালো পোর্শনটা মুখে পড়লে ভালো লাগবে না। এইভাবে কাটলে আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ততক্ষণ বরঞ্চ আমাদের প্রেসার কুকারে সিটিটা পড়ছে, আমরা বরঞ্চ নারকেলটাকে ছোট ছোট করে কুচি করে নিই। অনেকের বাড়িতে আবার ছোলার ডাল নারকেল কুড়ো দিয়েও তৈরি করে থাকেন। নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কার কার বাড়িতে নারকেল কুড়ো দিয়ে ছোলার ডাল হয়। গ্যাসের আগুনটাকে জ্বালিয়ে নিই। এরপর তার মধ্যে একটি পাত্র বসিয়ে নিই বা কড়া বসিয়ে নিই। তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি পরিমাণে 1-2 চামচের কাছাকাছি বলতে পারেন। এরপর কিশমিশ এবং নারকেলটাকে হালকা করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব একটা কড়া যেন না হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভালো টেস্ট আসবে না। এই দেখুন কীরকম সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি। এরপর কড়াতে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা, তার সাথে সাথে একটি লবঙ্গ, ছোট্ট একটু দারচিনি এবং একটি তেজপাতা, এবং এখানে আঙুলের 1 পিঞ্চ আমি এখানে হিং দিয়ে দিয়েছি। হিং দিলে ডালের ফ্লেভারটা খুব সুন্দর আসে, একবার ট্রাই করে দেখতেই পারেন। এরপর এখানে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের কাছাকাছি আদা বাটা, তারপর হচ্ছে লঙ্কা বাটা, যেটা আমরা আগে থেকেই বেটে রেখেছিলাম। ভালো করে কড়ায় জিনিসটাকে একটুখানি করে সতে করে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি জল। এরপর দিয়ে মশলাটা থেকে যে গন্ধটা থাকে কাঁচা সেটা বেরিয়ে গেলে তারপর আমরা যেখানে আগে থেকে এর মধ্যে অ্যাড করে দেব হলুদ। তার ফলে কালারটা খুব সুন্দর আসবে। এই দেখুন কেমন শুকনো হয়ে এসছে মশলাটা। এরপর আগে থেকে যে ছোলার ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দাঁড়িয়ে অ্যাড করে দেব। যদি দরকার লাগে এই অবস্থায় দাঁড়িয়ে পরিমাণ মতো জলও আমরা অ্যাড করতে পারি, কিন্তু আমার এখানে মনে হয় না খুব একটা জলের প্রয়োজনীয়তা আছে, কেননা এটা আমি লুচির সাথে সার্ভ করব। এরপর ভালো করে ফুটে গেলে আগে থেকে যে নারকোল এবং কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। উফ, গন্ধে চারদিক ম করছে পুরো একদম। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব। এক্ষেত্রে আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। আমার একটু মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি চিনি অ্যাড করেছি ছোলার ডালের রেসপেক্টে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করবেন। এরপর ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে করে দিয়ে আমি এখানে 1/2 চামচ মতো
ঘি দিয়ে দেবো। আপনারা দেশি ঘি ইউজ করতে পারলে খুব ভালো ফ্লেভারটা আসে। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এরকমভাবে সার্ভ করতেই পারেন আপনি পুরো জিনিসটাকে। আমি এখানে গার্নিশের জন্য একটা কাঁচা লঙ্কা এবং এরকমভাবে গোল করে কেটে রাখা নারকোল দিয়ে সাজাচ্ছি। আপনি আপনার পছন্দ মতোভাবে তৈরি করে পুরো জিনিসটা আর তার ছবি তুলে আমাকে ফেসবুকে ট্যাগ করতে ভুলবেন না কিন্তু। আপনার ছবির জন্য আমি ওয়েট করে থাকবো। এবং সেটা খেতে কেমন হলো নিচের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনের জন্য বাটনটি আছে সেটিকে প্রেস করে এই চ্যানেলটির রেগুলার আপডেটের জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।